প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিডিও থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তার অন্তর্ভুক্ত অনুশীলনী 3.5 29, 30 ও 31 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে এই অনুরোধ থাকবে যে তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো প্রয়োজন বা দেখতে চাও সেগুলো তোমরা অনুসন্ধান করে দেখে নেবে, কারণ এখানে অনেক ভিডিও আপলোড দেওয়া রয়েছে তোমাদের মাধ্যমিক গণিতের বিভিন্ন অধ্যায়ের। চলো এই ভিডিওটি দেখার জন্য আমরা প্রথমেই যেটি আলোচনা এই ভিডিওটি সবাই আমরা মিলে দেখি। এখানে প্রথমেই 29 নম্বর প্রশ্নের সমাধান করা হয়েছে। 29 নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রথমে প্রশ্নটি আগে দেখে নেব যে কী বলা রয়েছে। শতকরা বার্ষিক 5 টাকা হারের সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 990 টাকা হবে। ঠিক আছে, বার্ষিক 5 টাকার সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল কত হবে 990 টাকা হবে। আমরা জানি এস ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন আর। এস ইকুয়াল আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা যেটা জানি সরল মুনাফার সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে আমাদের দেওয়া থেকে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n সবৃদ্ধি মূলের জন্য কিন্তু এটা নাই। এখানে আমরা জানি এস ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। এখানে এস এ করলে সরল মুনাফা সবৃদ্ধি মূল এখানে 990 টাকা। আমাদের এই সূত্রটিকে আমরা মান বসিয়ে দিব। আর এখানে পি বলতে মোট আসলকে বোঝায়। এখানে আমাদের মোট সময় এখানে 13 বছর অর্থাৎ 13 বছর। এখানে আর ইকুয়াল 5 টাকা বার্ষিক 5 টাকা হার অর্থাৎ 5% বলা হচ্ছে আর ইকুয়াল। তাহলে আর 5% বলতে 5/100 হয়। তাহলে আমরা সেই মানগুলো এখানে চলকের মানগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। এরপরে প্রশ্ন অনুসারে এই যে 990 এই এস এর মান 990, এস এর মান কত এই 990 আমরা দিয়ে দিলাম। এখানে পি বলতে এই পি থাকলো। আমাদের বলছে শতকরা বার্ষিক 5 টাকা সরবরাহ কত টাকা আসলকে চেয়েছে আমাদের এখানে পি এর মান বের করতে হবে মূলত। তাহলে পি এর মান দেওয়া নেই, পি বের করবো 1 থাকলো। এই যে এন এর মান এখানে 13 বছর বলতে এখানে 13 হবে। এখানে এই 5/100 5 বলতে 100 অর্থাৎ এই 5% বলা আছে এর জন্য কত হবে 5/100 হবে। ঠিক আছে, 5/100 এখানে দিয়ে দিলাম। এবার এখানে এই যে 990 এপি এ থাকলো 1 প্লাস এই যে এটা মানগুলো বসাতে পরে এই 5 আর 13 গুণ করে দাও তাহলে কত 65 হয়, নিচে কত 100 হয়। 5% বলতে 5/100। এখন আমরা যেটা করছি এই যে পি 990 থাকলো পি ইন্টু এই যে 100 যোগ 65 বাই কত। এখানে দেখো আমাদের 100 কোথা থেকে আসলো, আমাদের মূলত কিন্তু বিষয়টা এরকম যে পি ইন্টু 1 প্লাস এই যে 65/100 এরকম। তাহলে এই পি থাকলো এই 100কে কত এই 100 হলো যোগ এই কত 65 নিচে কত এই 100 এরকম। তাহলে এই পি থাকলো তার সাথে কি হবে এই 165 এই 165/100 এখানে কিন্তু এই যে এই 165/100 এখানে হয়েছে। 165কে যদি 100 দিয়ে ভাগ করে দিলে 1.65 হয়। এই 990 ইকুয়াল এত হয়। তাহলে পি এ থাকলো এই যে এবার আমরা এই পিটাকে এখানে মূলত মনে করো আমরা যদি ঘোরা লিখি একটু যে পি ইন্টু 1.65 ইকুয়াল যদি আমরা 990 লিখি তাও কিন্তু হবে। তাহলে পিটাকে বাম পাশে রেখে আমরা এই পাশে যদি নিয়ে যাই তাহলে 990/1.65 হয় 1.65। তাহলে এইটা এই 990কে যদি এটিতে ভাগ করি তাহলে আমাদের 600 পেয়ে যাচ্ছে। মূলধন কত তাহলে 6। আমাদের পি এর মান যেহেতু পেয়ে যাচ্ছি আমরা তাহলে পি এর মানটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল্য চেয়েছিল এখানে কত টাকা এই যে সবৃদ্ধি মূল্যে এখানে কত টাকা চেয়েছিল অর্থাৎ আসল চেয়েছিল সেই আসলটি আমাদের বের হয়ে গেছে অর্থাৎ মূলধন 600 টাকা বের হয়েছে। আমরা চলে এসেছি 30 নম্বর যে প্রশ্নটি রয়েছে শতকরা বার্ষিক 5 টাকার মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল্য 1280 টাকা হবে। তাহলে এই প্রশ্নের সমাধানের জন্য আমরা জানি এস ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। এখানে এস ইকুয়াল সরল মুনাফার সবৃদ্ধি মূল 1280 টাকা। সরল মুনাফার সবৃদ্ধি মূল কত 1280 টাকা। কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 1280 টাকা। একইভাবে বের করতে হবে সবৃদ্ধি মূল যখনই চাবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করবো এস ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। এখানে এস ইকুয়াল সবৃদ্ধি মূল 1280 মোট সময় 12 বছর আর ইকুয়াল 5%। কত টাকা একই প্রশ্ন সেম জিনিস পূর্বের 29 নম্বর প্রশ্ন এবং 30 নম্বর প্রশ্ন সেম একইভাবে বের হবে। প্রশ্ন অনুসারে 1280 পি ইন্টু 1 প্লাস এই যে 1 প্লাস এখানে এটা দেওয়া হচ্ছে 1 প্লাস 12/5% এই 1280 এসে জায়গায় বসিয়ে দিলাম। পির মান নাই এই 1টা এই এটা মূলত আই না এটা মূলত 1 মূলত এখানে 1 প্লাস এন আর। তাহলে এই 12 এন এর মান 12 বছর এই আর এর মান 5%। তাহলে 5% 5/100 এই 5 এর সাথে এই 12 যদি গুণ করে 5/60 হয় আর এই 100টা নিচে চলে যায় 5/60/100 হয়। তাহলে 1280 পি ইন্টু 160 বাই এই যে লসগু যদি করা হয় 100 এই একের সাথে গুণ হয়ে যায় তাহলে 100 যোগ 60 100 যোগ 60/100 থেকে তাহলে 1280 এখানে টেনে আসছে আর কি। আর পি থাকলেই 160কে 100 দিয়ে ভাগ করলে 1.60 তাহলে 1280 কে এই পি ইন্টু 1 প্লাস এই বা দিয়ে আমরা আরেকটা লাইন যদি এখানে করে নিই আমাদের জন্য আরও সহজ হয় বুঝতে। এটা সমান 1280 হয়। তাহলে এখন এই পিটা থাকলো এই 1280 বাই
1.60 হয়। এখানে আমাদের এটা হয়, একে যদি ভাগ করে তাহলে কত হয় 800 হয়। এর মূলধন কত 800 পেয়ে যাচ্ছে আমরা। পরবর্তী আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে এই ভিডিওটিতে। এখানে 31 নম্বর প্রশ্নে বলা আছে 5% মুনাফা 8,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। 5% মুনাফা সহজ একটি প্রশ্ন, বা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। 5% মুনাফা 8,000 টাকা 3 বছরে, খুবই সহজ প্রশ্ন। আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সববৃদ্ধি মোট C × P × C সমান C = P × 1 + R হোল টু দি পাওয়ার। এটা সূত্র, মূলত অরিজিনাল সূত্র। বিনিয়োগকাল N = 3 বছর, মূলধন P = 8,000, বিনিয়োগ P মূলধন P 8,000, এখানে টাকা হবে, এখানে টাকা হবে, এখানে 8,000 টাকা, এই যে 8,000 টাকা। আচ্ছা, মুনাফার হার R = 5%, R = কত 5% এখানে, তাহলে C = এই যে C এর মান তোর বের করতে হবে, চক্রবৃদ্ধি মোট পার্থক্য যদি বের করবো, এখানে C এর মানটা বের করে সেখান থেকে আমরা লাভটা বের করবো, বের করে আবার চরণ মুনাফার লাভটা বের করে দুই পার্থক্য বিয়োগ করলে উত্তরটা হয়ে যাবে। এখানে এই 8,000, এই 1টা, এই 1 থাকলো, এই আর এর মান 5%, এই জন্য 5 থাকলো 5%, এই 8,000 থাকলো 100 + 5, তাহলে 105/100, 8,000 থাকলো 105/100 বলতে 105/100, এখানে লসগু করে আমরা বের করলাম। অতএব এখানে মূলত কিন্তু এই লাইনটা এইরকম ছিল যে 8,000 আর 8,000 গুণ 1 প্লাস এই 5/100, তাহলে এটাকে যদি লসগু করা হয়, এই 8,000 বাইরে থেকে যায় আর এই 100 একের সাথে গুণ হয়, তাহলে 100 + 5 নিচে এই আবার 100 থেকে যায়, তাহলে সমান কি দাঁড়ায়, এই 8,000 থাকে আর গুণ এই 105/100 হয়। তাহলে এখন যদি তুমি এখানে কাটাকাটি করতে চাও তাও হয়, আর যদি কাটাকাটি না করতে চাও তাহলে এই 100 এই যে এর পাওয়ার আবার 3 রয়েছে, আমাদের n এর দিতে হবে, তাহলে অবশ্যই n এর মান দিতে হবে। তাহলে এখানে 3 রয়েছে, আমাদের এখানে 3 রয়েছে, 3 অবশ্যই দিতে হবে, এখানে 3, এখানে 3 দিতে হবে। তাহলে 105কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1.05 হয়, 1.05 এর আবার 3, অর্থাৎ তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অথবা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে এই 8,000 গুণ এই 1.05 গুণ 1.05 গুণ 1.05, এটা 3 বার লিখে গুণ করে দিবে, হয়ে যাবে তোমার এই উত্তরটা হয়ে যাবে। তাহলে এখন সববৃদ্ধি মূল আমরা কত পাচ্ছি 9,261 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা কিন্তু সববৃদ্ধি মূল বলতে বোঝায় যে এর ভিতরে কিন্তু আমাদের আসলটাও জড়িত রয়েছে। এই জন্য আমরা যদি এখান থেকে আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের মুনাফা কতটুকু সেটুকু আমরা বের করতে পারবো। তাহলে 9,261 বিয়োগ 8,000, আমরা এখান থেকে বাদ দিলাম 1,261 টাকা, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাচ্ছি। আবার আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে সুদ, সরল মুনাফার ক্ষেত্রে সুদ I = PNR, তাহলে P = মূলধন, এখানে মানটা ভুল হয়েছে, মূলধন 8,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার 5%, তাহলে I = কত হয় 8,000 গুণ 3 গুণ 5%, তাহলে 8,000 থাকলো, এখানে 8,000 গুণ 3 গুণ 5%, 5% বলতে 5/100, যদি আমরা হিসাব করি 1,200 টাকা। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1,261 বিয়োগ 1,200 সমান কত পাচ্ছি আমরা 100 টাকা পেয়ে যাচ্ছি। এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ প্রশ্ন। পরবর্তী যে 32-33 নম্বর প্রশ্ন রয়েছে এটি আমি অন্য আরেকটি ভিডিওতে তৈরি করে আপলোড দেবো, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রত্যেকে। পরিশেষে ভিডিওটি যেহেতু এতক্ষণ যাবত তোমরা দেখছো সে কারণেই এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের অভিজ্ঞতার ভান্ডারকে আরও সমৃদ্ধশালী করো এই প্রত্যাশা রেখে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।